এখানেও আর একটা পুকুর শুকিয়ে গেছে। এটা পুকুর ছিল না? পানি কি বর্ষা আসে? বর্ষায় পানি থাকে আর গ্রীষ্মে শুকিয়ে থাকে। একেবারে গ্রামের একটা ফিল পাচ্ছি এখন। এতক্ষণ ফরিদপুর শহরের ভিতরে যখন হাঁটছিলাম তখন মনে হচ্ছিল না যে ফরিদপুরে আসছি, মনে হচ্ছিল যে শহরেই আছি। বাট এখন দুই পাশের বাড়ি, বাড়ির স্ট্রাকচার, বাড়ির বেড়া সব কিছু মিলিয়ে আমাকে এখন ফিল করাচ্ছে আমি কোনো একটা গ্রামে আছি। এখানে প্রত্যেকটার বাড়ি মোটামুটি একই রকম, কোনো একটা কোয়ার্টার মনে হয়। এটা এগুলো কি কোয়ার্টার? কোয়ার্টার না, কিন্তু বাড়িগুলো সেম, প্রত্যেকটা ঘর সেম। এই ঘরটা, এই ঘরটা, গেটও মোটামুটি একই কায়দায়। এই ঘরগুলো কি কোয়ার্টার? না, পার্সোনাল। সব একই রকম কেন? খ্রিস্টান মিশনের ও আচ্ছা আচ্ছা, এই কারণে। খ্রিস্টান মিশনের সবাই এখানে থাকে, মোটামুটি একই রকম স্ট্রাকচারে বাড়িঘর তৈরি করেছে। এইখানে একটা, এটাকে কি বলবো, ওদের গ্রেভইয়ার্ড, খ্রিস্টানদের। সম্ভবত ব্রিটিশ পিরিয়ড থেকেই এই গ্রেভইয়ার্ডটার যাত্রা শুরু। দু একটা ফলক যদি দেখি তাহলে হয়তো বুঝতে পারবো। মানুষের পদযাত্রা খুব কম এখানে। একটা গেট খোলা আছে এদিক দিয়ে যদিও, বাট ওটা বোধহয় অন্য কোনো কিছু। এই হচ্ছে গ্রেভইয়ার্ড। খ্রিস্টানরাও মুসলমানদের মতো সমাধি করে, তবে ওদের সমাধি করাটার স্টাইল একটু ডিফারেন্ট। এটা বোধহয় কারো বাড়ি, আর যাচ্ছে না, কোনো খ্রিস্টান বাড়ি হবে, কারণ সামনে যিশু খ্রিস্টের ক্রস দেয়া। এটা কার বাড়ি? এই বাড়ির মালিক কে? খ্রিস্টান, খ্রিস্টান পরিবার না? না না, আমি বেড়াতে আসছি তো জানার জন্য। এই এক মালিকের পুরোটা? ভাই ভাই না? ওই ওই পাশে আরেক ভাই, আর এই পাশে এক ভাই। আচ্ছা, হ্যাঁ। ওনারা সবাই খ্রিস্টান? আচ্ছা, বুঝতে পারছি। মানে ওনারা সংঘবদ্ধ, দলবদ্ধ বা একত্রিত, যেটাই বলি না কেন, একসঙ্গে একই জায়গায় একই এলাকায় থাকছে। এটি প্রতিবেশী হিসেবে অনেক সাপোর্ট পাওয়া যায়, শক্তি বাড়ে, অনেক কিছু আছে। এবং বাড়িগুলোর স্ট্রাকচার দেখেই বোঝা যায় সাধারণ মুসলিম বাড়ি এগুলো না। আমি সম্ভবত খ্রিস্টান পাড়ায় এসেছি। এই যে বাড়িটার, এই যে একটা ক্রস দেওয়া আছে সিঁড়ি ঘরে, এই বাড়িটা খ্রিস্টান বাড়ি। এই বাড়িটার মালিকের বংশধরই পেছনের বাড়িঘরগুলো দিয়ে আছেন। এই যে শোভালয়, এটাও একটি খ্রিস্টান বাড়ি হবে, কারণ এই ঘরের নাম, বাড়ির স্ট্রাকচার সব কিছু তাই বলে দিচ্ছে। এই বাড়িটায় টুলেট দেওয়া আছে। ফরিদপুরে কেউ যদি একটা বাড়ি নিয়ে
ভাড়া করে থাকতে চান। খুবই সুন্দর একটা বাড়ি। যাক, আমার এখানে একটা 1 আছে এই পাশে, 01711535842। খুবই চমৎকার একটি বাড়ি এখানে। এই বাড়িটা ভেতরে বোধহয় একটু করতে হবে, সংস্কার করতে হবে যারা আসবেন। গেট কি খোলা আছে? মনে হয় না খোলা আছে, ভেতরে যে বসবাস করে মানুষ বোঝা যাচ্ছে, বাট খুব একটা রেগুলার না। বাড়িটা আঙিনা বিশাল বড়, এবং এই বাড়িটা ভাড়া দেওয়া হবে। বাহ, বেশ একটা ফিল আছে। এই রেটের মধ্যে খ্রিস্টান এরিয়া না? আপনাদেরকে সকালবেলা ফরিদপুরের একটা খ্রিস্টান আবাসিক এরিয়া ঘুরে দেখাচ্ছি। এখানে যেহেতু খ্রিস্টান, মুসলমান, হিন্দু সকল পরিবার বসবাস করে, একটা সময় ছিল যখন খ্রিস্টানদের সাথে মুসলিম পরিবারের প্রেম বিয়ে হতো। এখন হয় কিনা জানি না। একটা ফাঁকা জমিও আছে, কেউ যদি কিনতে চান। তো যাই হোক, এই বাড়িগুলোর নকশাই বলে দেয় এগুলো একটু ডিফারেন্ট নকশা, লাইফস্টাইলও ডিফারেন্ট। যাই হোক, মোটামুটি অল দ্য সেম সবার, সব বাড়ির স্ট্রাকচার অল দ্য সেম। এই বাড়িটাও মোটামুটি সুন্দর লাগছে দেখতে, তবে ফুল গাছ এগুলোই বেশি। এটার নামটাও সুন্দর, স্টেপ ইন মিশন হাউস, গোপালপুর 2, ফরিদপুর। মেশ নিয়ে টুলেট আছে দোতলায়। তো আজকে আর এই ভিডিও পর্যন্ত শেষ করছি, দীর্ঘায়িত না করে। সকালবেলা হাঁটুন, সুস্থ থাকুন।